গত পরশু মোহনবাগান কেরালা ব্লাস্টার্সকে তাদের একটা রিজার্ভ দল নিয়ে হারানোর পর কিন্তু মোহনবাগান সমর্থকরা আবার কিন্তু ত্রিমুকুট জয়ের স্বপ্ন দেখছেন। তবে জানান, কোচ বাস্তব রায়ের কথা মতনই এখনই অত উচ্ছ্বসিত হওয়ার কিছু হয়নি। বাস্তবের মাটিতে পা রেখেই তিনি চলতে চান একটার পর একটা ম্যাচ ধাপে ধাপে এগিয়ে। যখন এই টুর্নামেন্টের বিষয়ে মোহনবাগান জানিয়েছিল তারা রিজার্ভ দল নিয়ে আসবে এবং একটা তার সাথে মাত্র একজন বিদেশি, তখন হয়তো অতি বড় মোহনবাগান সমর্থকও আশা করেনি কেরালার বিরুদ্ধে এই রকম পারফরমেন্সে, যখন কিনা কেরালার প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলকে হারিয়েছিল এবং অনেকেই আশা করেছিল হয়তো এই ম্যাচটা হয়তো বাগান ফুটবলাররা লড়াই করবে না একটা, কিন্তু শেষ পর্যন্ত কেরালা ম্যাচটা বার করে নেবে। কিন্তু বাগান ফুটবলাররা যে পারফরমেন্স দেখিয়েছেন গত পরশু, তা কিন্তু অতি বড় বাগান সমর্থককেও চমক দিয়েছে। এবং এরপরেই কিন্তু আগামী পরশু তাদের সামনে এফসি গোয়া, জাতীয় কোচ মানোলো মার্কোজের তত্ত্বাবধানে এই এফসি গোয়া কিন্তু একটা স্টারের টিম। তবে মোহনবাগান যেমনটা আগের ম্যাচে প্রুভ করেছে, সামনে যতই তারকা থাকুক না কেন তারা কিন্তু তাদেরকে লড়াই দিতে প্রস্তুত এবং সিনিয়র দলে নিজেদের জায়গা পাকা করার জন্য, সিনিয়র দলে নিজেদের জায়গা তৈরি করার জন্য তারা এই মঞ্চটাকে বেছে নিয়েছেন। গত পরশু যে সালাউদ্দিন যে পারফরমেন্সটা করেছেন, সবাই একজনের নাম বলে হয়তো বাকি 10 জনের প্রতি অনেকটা অবিচার করা হবে। ধীরাজ সিং থেকে আরম্ভ করে সালাউদ্দিন থেকে আমনদীপ, দীপেন্দু বিশ্বাস, সবাই পরিবর্তন হিসেবে নেবে। গ্লেন মার্টিন্স, তারও একটা গোল হতে পারতো। সবাই যেভাবে নিজেদের নজর কেড়েছেন, সোহেল ভাট গোল করেছেন, আশিক কুরুনিয়ান আর শাহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, সিনিয়র ফুটবলার হয়ে তারা যেভাবে লোডটা নিয়েছেন, তারা বাকি যুব ফুটবলারদের যেভাবে অনুপ্রাণিত করেছেন, বা নুনো রেইস সারা মরশুমটা মাঠের বাইরে থেকে এই ম্যাচটাতেই তার নিজের প্রমাণ করার লড়াই ছিল। হয়তো হতে পারতো এই একটা ম্যাচই তিনি সবুজ মেরুন জার্সি গায়ে সারা নিজের জীবনে হয়তো খেলতে পারতেন, কিন্তু তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন মনেই হয়নি যে তিনি সারা মরশুম মাঠের বাইরে ছিলেন এবং শুধুমাত্র চ্যাম্পিয়ন দলের সাথে প্র্যাকটিস করছিলেন। তাই প্রতিটা ফুটবলারই যেভাবে নিজেদের লড়াইটা করেছে তা কিন্তু অনবদ্য, এবং এরপর কিন্তু বাগান ফুটবলাররা আবার নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছেন সমর্থকদের যে এইবার হয়তো তারা এই টুর্নামেন্টেও কিছু একটা ভালো ফলাফল করতে পারবেন। আজকে এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি কিন্তু বাগান শিবির শুরু করলো। গতকাল টিম হোটেলেই সুইমিং, জিম সেশন, এই সেশনগুলো হয়। আজকে কিন্তু বিকেলে উড়িষ্যার ক্যাপিটাল ফুটবল এরিনাতে তারা বাগান শিবির প্রস্তুতি শুরু করলো। এবং প্রথমে আজকে যদিও মূলটাই যেহেতু সমস্ত যে প্ল্যানিংগুলো, পরিকল্পনাগুলো কোচ বাস্তব রায় সাজিয়ে নেবেন, তাই জন্য পুরো অনুশীলন দেখার অনুমতি আমাদের ছিল না। টিম জাস্ট যখন ঢোকে বা সামান্য জাস্ট নিজেদের বডি ওয়ার্ম আপ করছে, সেই সব মুহূর্তগুলো আমরা দেখতে পেরেছি। তবে সেই মুহূর্তগুলোর মধ্যে যে বিষয়টা ধরা পড়লো যে দল কিন্তু চাঙ্গা আছে এবং আরও একটা লড়াইকে তারা নিজেদের মঞ্চ হিসেবে, নিজেদের প্রমাণ করার মঞ্চ হিসেবে বেছে নিচ্ছে। সেই সব মুহূর্তগুলোই চলুন দেখে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায় কি করছেন ফুটবলাররা। কোচ বাস্তব রায় তিনি কিভাবে বাকিদেরকে গাইড করছেন, চলুন দেখে নেওয়া যাক সেই সব মুহূর্তগুলো বিয়ন্ড স্পোর্টসের পর্দায়।